বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন প্রত্যেক দিনের মতন আবার একটি লাইভ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো আপনাদেরকে, দেখেন সরিষা, এই সুন্দর সরিষার জমি। তো এই জমিতে এত সুন্দর যে সরিষার গাছ হলো, আসলে কিভাবে হলো, কৃষক কি কি ব্যবহার করছেন, আসেন সরাসরি কথা বলবো সেই কৃষকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার এই জমি, এই জমিতে কি কি দিয়েছেন? এই জমিতে দিছি হচ্ছে আপনার 2 বস্তা টিএসপি, 2 বস্তা পটাশ, আর হচ্ছে আপনার ইউরিয়া দিছি হচ্ছে এই 15-20 কেজির মতো ইউরিয়া দিছি। 15-20 কেজি। জি। তো এত কি স্প্রে করছেন দুই একবার? না, এখনো স্প্রে একবার করেছি, আর একবার করব, সেটা এই ফুল পড়ে গেলে। ফুল পেরে গেলে তখন কি আপনি ভিটামিন স্প্রে করবেন, মানে দানা বেশির জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দানা বেশির জন্য স্প্রে করা লাগবে, তাছাড়া তো দানা হবে না। তো আপনি এই যে দেখা যাচ্ছে জমিতে রস নাই, ঠিক আছে, আপনি কি জমি সেচ দিতে চাচ্ছেন নাকি সেচ দিলে ভালো হবে? সেচে দিলে ভালো হয়, কিন্তু এই ফুলটা পড়ে গেলে তারপর সেচে দেওয়া লাগবে, তাহলে একটু দানা ভালো হবে। আর এই অবস্থায় যদি সেচা দিই, তাহলে এই ফুল পড়ে গেলে দানা একটু কম হবে। কম হবে। হ্যাঁ, ফুলটা একটু শস্যটা একটু লাল হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটি কথা আমরা দেখতে পাচ্ছি, এই তো এটা হচ্ছে হলুদ সরিষা আর এটা হচ্ছে সাদা সরিষা, ফুল সাদা আর হলুদ। তো আপনার কি বাইরের বীজ না কেনা বীজ? এটা কেনা বীজ, মিশেলা বীজ, তো এই জন্য এরকম হয়ে গেছে। তো আপনি কেমন বিঘে কতটুকু পাবেন বলে আশাবাদী? আশাবাদী তো এখন বিঘাকে তাও তো না হলো তো 5 মণ 6 মণ 7 মণ এরকম হবে। শুকে 5-7 মণ, হ্যাঁ শুকে। শুকে জি। আচ্ছা, তো তাও 7 মণ হবে, শুকে হয়তো 4-5 মণ এরকম হবে। আপনার এই সাদা ফুলে ফলন বেশি না হলুদ ফুলে ফলন বেশি? সাদা ফুলেরই ফলন বেশি। তো আপনি হলুদ লাগাছেন কেন? লাগাছি, এখন পাইনি। মানে বীজ পান না? না, তার কারণে আচ্ছা, বীজটা নিয়ে এখন এসে লাগাছি। সর্বশেষ একটা তার মধ্যে কথা, মিশেল হয়ে গেছে। বুঝতে পারছি, সর্বশেষ একটি কথা, সেটা হচ্ছে কার কি, যে আপনার এই জমিতে বা এই চড়াতে কোনোদিন কি কৃষি অফিসার আসছিল? না, আসেনি, এখন আসেনি। না, কৃষি অফিসার যখন আপনি বাড়িতে থাকেন তখন আসে? এখন আসেই না এই জায়গার। যদি খবর দিতে আসে, না হলে হয়তো যদি আসেও আসে হয়তো লাগাল পায় না, আমাদেরকে লাগাল পায় না, যেহেতু আমরা কৃষক মানুষ, কাজ করে চলে যাই, লাগাল পায় না। তো এবার যে এই সরিষা বুনছেন, আলু লাগাছেন, তো আসলে এই সরিষার ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে, এই সময় ভালো লাগে, তো শস্য ফুল এই সময় ভালো লাগে তো। এই সময় ভালো লাগে না? তো যাই হোক, আপনি সেচ দেবেন না বলে আশা করছেন? জি, এখন চাষা দেবো না। ফুল পরে যাওয়ার পরে? ফুল পরে দেওয়ার পর চিন্তা ভাবনা চাষা দেওয়াই লাগবে। এটা কোনো ব্যক্তি যদি আগেতেই ছেঁচে, এরকম যদি আগেই ছেঁচে ফুল থাকতে, তাহলে তার কি ক্ষতি হবে? ক্ষতি হবে। এটা কিরকম ক্ষতি? ক্ষতি হবে, ফলন কম হবে, শস্যের গাছ লাল হয়ে যাবি, ডেবে যাবে। দেবে দেবি। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনারা দেখছেন অবশ্যই যে কৃষকের মুখ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনলাম। 1 নম্বর হচ্ছে যখন এরকমভাবে ফুল ঝরে যাবে তখন সেচ দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে যখন ফুল থাকবে তখন কিন্তু সেচ দেওয়া যাবে না। সেচ দিলে কি হবে বলেন তো দেখি? সেচ দিলে গাছ দেবে যাবে, লাল হবে, এই তো। হ্যাঁ। আর ফুল ঝরে গেলে অবশ্যই আপনারা মিরাকুলান হোক বা হ্যাশ হরমোন হোক, যে কোনো পিজিআর গ্রুপেরই অসুখ হোক না কেন, আপনারা স্প্রে করবেন এবং পরবর্তীতে 3 থেকে 4 দিন পরে আবার আপনারা অ্যামিস্টার টপ হোক, গ্লাক্সি হোক বা যে কোনো নাভারা হোক, যে কোনো একটা স্প্রে করে দেবেন ছত্রনাশক। তো আশা করা যায় ফলন ভালো হবে নাকি ভাই? জি। ঠিক আছে ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।